হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে তোমাদের স্কুলে রেজাল্টগুলো পাবলিশড হচ্ছে। অনেক স্কুলে রেজাল্ট বেরিয়ে গেছে, অনেক স্কুলে রেজাল্ট সামনের কিছু দিনের মধ্যে বেরিয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা ফলাফল কেমন করলে। পাশাপাশি কিন্তু তোমাদের পড়াশোনা এবার শুরু করে দিতে হবে। নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই এবং নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। বন্ধুরা, আমাদের মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গেই এবছর তোমরা যারা পরের ক্লাসে উঠছো, মানে যারা মাধ্যমিক পরের বার দিবে, বা যারা 5 থেকে 6 বা 6 থেকে 7, 7 থেকে 8 বা 8 থেকে 9 এ উঠছো, তোমাদের পরীক্ষা কোন সময় হবে সেটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, 5 থেকে 9 পর্যন্ত 3টে সেমেটিভ এক্সাম হয়, বা 2টো সেমেটিভ, একটা ফাইনাল এক্সাম হয়। আর মাধ্যমিকের কি হয়? মাধ্যমিকের 2টো সেমেটিভ হয়, একটা টেস্ট এক্সাম হয় এবং একটা ফাইনাল এক্সাম হয়। মাধ্যমিকের ফাইনালের রুটিন কিন্তু সবাই জানো, কিন্তু 5 থেকে 9 পর্যন্ত এবং মাধ্যমিকের যে সেমেটিভ এক্সামগুলো হয় সেই এক্সামগুলো কোন কোন ডেটে রয়েছে বা কবে কবে এক্সামগুলো হবে সেটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের সেই বিষয়টাই জানিয়ে দেবো। দেখো, আগের ক্লাসে যা করেছো সমস্ত কিছু ভুলে যাও, রেজাল্ট যা হয়েছে সেটাও ভুলে যাও। নতুন ক্লাসে উঠছো, নতুন ভাবে শুরু করো, নতুন ভাবে পড়াশোনা শুরু করো। প্রথম থেকে গুরুত্ব দিয়ে পড়ো, একদম বই ধরে ধরে, সিলেবাস ধরে ধরে পড়ো। দেখবে বছর শেষে রেজাল্টটা অনেক ভালো হবে। দেখো, একবার দেখে নাও কোন সময় তোমাদের কি পরীক্ষা থাকছে। প্রথমে আসি ফার্স্ট সেমেটিভ। ফার্স্ট সেমেটিভ যেটা 5 থেকে 10 পর্যন্ত, অনেক স্কুলে 6 থেকে 10 পর্যন্ত, কারণ 5 থেকে অনেক স্কুলে প্রাইমারিতে পড়ানো হয়। তো ফার্স্ট সেমেটিভ এক্সাম তোমাদের হবে কিন্তু এপ্রিল মাসে, 1 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমেটিভ এক্সামটা হয়ে যাবে, কারণ তারপরে ভোট শুরু হয়ে যাবে। তো এপ্রিল মাসে প্রথমে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের কিন্তু জানুয়ারি প্রথম থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে। অনেকে কি করে, জানুয়ারি মাসটা ওই এটা ওটা করতে করতে কেটে যায়, জানুয়ারি মাসে কেউ বইও কেনে না, ঠিকঠাক স্কুলও যায় না, একদম ফেব্রুয়ারি থেকে অনেকে শুরু করে। কিন্তু ফেব্রুয়ারি থেকে যদি তুমি শুরু করো, ফেব্রুয়ারি আর মার্চ মাসটা হাতে পাবে, কারণ এপ্রিল মাসের শুরুতেই পরীক্ষা। তাহলে তোমাকে কি করতে হবে? জানুয়ারি মাসের প্রথম থেকে পড়াশোনাটা শুরু করতে হবে, যদি তুমি পরের ক্লাসে ভালো রেজাল্ট করতে চাও। এবছর যা করেছো সব ভুলে যাও, নতুন করে শুরু করো, নতুন ক্লাসে পড়াশোনা শুরু করো। দেখো, এরপরে আসি সেকেন্ড সেমেটিভ এক্সাম, যেটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নেওয়া হবে তোমাদের আগস্ট মাসের একদম প্রথম সপ্তাহে, অর্থাৎ 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে। এপ্রিলের পর মে, জুন এবং জুলাই, হাতে থাকবে 3 মাস সময়। অর্থাৎ তোমরা একটা পরীক্ষার জন্য 3 থেকে 4 মাস সময় পাবে হাতে। তার মধ্যেই তোমাকে পড়া রেডি করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে পরীক্ষার জন্য। এবং এবছর থেকে বোর্ড কিন্তু অনেক কড়াকড়ি হয়ে যাচ্ছে। তারপরে থেকেই তোমরা জানো আমাদের রাজ্যে শুরু হয়ে যাবে এনইপি বা নিউ এডুকেশন পলিসি। সেখানে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে, সিলেবাস চেঞ্জ হবে, অনেক কিছু আসতে চলেছে তোমাদের। তোমরা এই বছরটা পার পেয়ে যাবে, পরের বছর থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের পড়াশোনাকে আরো এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে, আরো গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, এরপরে থার্ড সেমেটিভ বা ফাইনাল সেমেটিভ, এটা কিন্তু তোমাদের 5 থেকে 9 পর্যন্ত হবে। ক্লাস 10 এর কিন্তু কোনো ফাইনাল সেমেটিভ এক্সাম হয় না, কারণ তাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হয় তারপরে, এবং তারপরে ফাইনাল পরীক্ষা হয়। তোমাদের ফাইনাল সেমেটিভটা হবে 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ এবছর তোমরা যে সময় ফাইনাল পরীক্ষা দিয়েছো সেই সময়ের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে, এবং তোমরা রেজাল্টটা পাবে 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। তোমাদের ফাইনাল রেজাল্টও হাতে পেয়ে যাবে ডিসেম্বর মাসে। বাকি থাকবে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষাটা হবে তোমাদের নভেম্বর মাসেই, নভেম্বরের 21 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ, এর মধ্যেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটাও হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে ফাইনাল সেমেটিভ রয়েছে 5 থেকে 9, তার আগেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এবং অনেক স্কুলই রয়েছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একসঙ্গে করে থাকে। তাহলে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদেরও টেস্ট পরীক্ষা কিন্তু মাধ্যমিকের সঙ্গে হবে, এটাও মাথায় রাখতে হবে। তো এই ছিল তোমাদের রুটিন, একটু খাতায় লিখে নাও, এবং এই অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, সিলেবাসও শেষ করতে হবে। অনেকেই রয়েছে যারা বলবে
মাধ্যমিকের জন্য এই সেমেটিভ এক্সামগুলোর কোনো গুরুত্ব নাই, এটা শুধুমাত্র ক্লাসের জন্য ঠিক আছে, কারণ তাদের নাম্বারটা অ্যাড হয়। মাধ্যমিকে এইসব নাম্বারে কোনো প্রয়োজন পড়ে না। তাদেরকে আমি বলবো, দেখো পরীক্ষা মানেই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তুমি যদি এই পরীক্ষাগুলো গুরুত্ব না দাও তাহলে কি হবে? পড়াশোনা করতে ভালো লাগবে না, ফাইনালি তুমি কিন্তু পড়াশোনার দিকে পিছিয়ে যাবে। একদম ভাবে ফাইনাল পরীক্ষার জন্য পড়বো, এইভাবেই কিন্তু তোমার একটার পর একটা মাস কেটে যাবে, পড়া কিন্তু কিছুই আলটিমেট রেডি হবে না। তারপরে দেখবে কখন ফাইনাল পরীক্ষা চলে এসেছে, তোমার পড়া কিন্তু কিছুই রেডি হয়নি। তাহলে তোমাকে কি করতে হবে? প্রতিটা পরীক্ষাতেই গুরুত্ব দিতে হবে এবং প্রতিটা পরীক্ষার জন্যই যতটা সিলেবাস পড়া রয়েছে কমপ্লিট করতে হবে এবং পরীক্ষা ভালো দিতে হবে। জানুয়ারির শুরু থেকেই শুরু করে দাও পড়াশোনা, মনোযোগ দিয়ে পড়ো। আর যে বুক লিস্ট তোমাদের আমি বলে দেবো সেই বইগুলো কিনবে। ক্লাস 9 এবং ক্লাস 10 আমি একটা সুন্দর বুক লিস্ট তোমাদের বলে দেবো, পাশাপাশি সহায়িকা বই কি কিনবে সেটাও বলে দেবো। তোমরা সেই বুক লিস্ট অনুযায়ী পড়াশোনা করবে, তাহলেই ভালো কিছু করতে পারবে। বাজারে প্রচুর বই রয়েছে, অনেক বই অনেক কিছু জিনিস নেই, অনেক কিছু জিনিস বাড়িয়ে বাড়িয়ে দেওয়া রয়েছে, এবং কিছু কিছু বই রয়েছে যারা কিন্তু একদম সিলেবাস ধরে ধরে বইটা লেখে। আমি সেই বইগুলোই তোমাদের বলে দেবো, একটু অপেক্ষা করো। আমি 2-4টে বই একটু ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটির পর তোমাদের বলে দেবো যে কোন বইগুলো কেনা তোমাদের ঠিক হবে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, নতুন বছর আসতে চলেছে, খুব এনজয় করো এবং তারপরে কিন্তু পড়াশোনাতে একদম ঢুকে যাও, মন দিয়ে পড়ো, দেখবে ভালো রেজাল্ট কিন্তু বছরের শেষে তুমিও করতে পারবে।